বাংলাদেশ একটি স্বাধীন দেশ, একটি স্বাধীন রাষ্ট্র এবং আমরা আমাদের বাংলাদেশকে নিয়ে অনেক গর্ববোধ করি। কারণ অসংখ্য সম্ভাবনাময় এবং কি বলেছে সৌন্দর্যের দেশ আমাদের বাংলাদেশ। একটি স্বাধীন রাষ্ট্র হওয়ার পরেও এখানে যা হচ্ছে সেগুলো আসলে মেনে নেওয়া যায় না। দীর্ঘদিন ধরে রাজশাহীর গোদাগাড়ীর মোহনপুর ইউনিয়নে কোল সম্প্রদায়ের ৫টি আদিবাসী পরিবার একটা ভূমিতে বসবাস করত। গত কয়েকদিন আগে সেখানে আদালতের নির্দেশে সেই বাড়িঘর গুড়িয়ে দেওয়া হয়েছে। তো আমি জাস্ট বিশ্বাস করতে পারতেছি না, জাস্ট ভাবতে অবাক লাগতেছে যে কেন এটা করা হয়েছে। সেখানকার কোল সম্প্রদায়ের একজন আদিবাসী নারী তিনি আহ, গণমাধ্যমকে বলেছে যে সেদিন উনারা অনেকবার রিকোয়েস্ট করেছে যে তাদেরকে যেন একটুখানি সময় দেওয়া হয়, ওই তাদের যে ঘর বাড়ি বা বসত ভিটাতে তাদের যে কি বলেন মূল্যবান জিনিসপত্রগুলো ছিল সেগুলোকে যেন সেখান থেকে ট্রান্সফার করতে পারে, এইটুকু রিকোয়েস্ট তারা করেছে। তাদের সেই রিকোয়েস্ট বা সেই অনুরোধটা রাখা হয়নি। ইভেন সেই কোল সম্প্রদায়ের 5টি পরিবারের যারা মানে বয়োজ্যেষ্ঠ শিশু এবং যারা সদস্য ছিল তারা আশেপাশের সবার কাছে সাহায্য চেয়েছে যেন তারা তাদের পাশে এসে দাঁড়ায়। কেউ এসে দাঁড়ায়। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এই যে আদালত কিসের জন্য? আদালত কাদের জন্য? আদালত মানে আদালতের কাজ কি? আদালতের অবশ্যই কাজ ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আদালত কাদের জন্য? দেশের নাগরিকদের জন্য। এই কোল সম্প্রদায়ের যে আদিবাসী পরিবার যাদের বাড়িঘর ভেঙে দেওয়া হলো, গুড়িয়ে দেওয়া হলো, এরা কি বাংলাদেশের নাগরিক না? নাগরিক কি না বলেন? যদি নাগরিক হয়ে থাকে তাহলে তাদের তো বাসস্থানের অধিকার রয়েছে, আছে কি না? আপনি এই প্রশ্ন উঠতেছেন যে একটি স্বাধীন দেশের নাগরিকদের যে মৌলিক 5টা অধিকার রয়েছে তার মধ্যে একটা হচ্ছে বাসস্থান। তো সেখানে আদালত এই কোল সম্প্রদায়ের 5টি পরিবারের সবকিছু গুড়িয়ে দিল, তাদের অনুরোধ পর্যন্ত রাখলো না। এটা কেমন হয়ে গেল না? এটা কি আসলে স্বাধীন বাংলাদেশ? তাদের সেই বাড়িঘর সবকিছু ভাঙার পূর্বে তো আসলে ভাই অন্তত এইটুকু বোঝা উচিত ছিল যে তাদের জন্য নতুন বাসস্থান নির্মাণ করা, তাদেরকে ওখান থেকে শিফট করার কোনো ব্যবস্থা করা। ধরে নিচ্ছি আপনারা ওখানে কোনো একটা ইকো পার্ক বানাবেন, কোনো উন্নয়ন করবেন বা কোনো অফিস আদালত বানাবেন বা 5 তারকা হোটেল বানাবেন, যেটা আপনারা ওই যে চিম্বুকের ম্রোদের উচ্ছেদ করে যেটা আপনারা চেষ্টা করেছেন বা যেটা আপনারা মধুপুরের ইকো পার্ক বানানোর নামে সেখানকার গারোদেরকে উচ্ছেদ করে একটা পায়তারা চালাচ্ছেন। ধরে নিচ্ছি এই যে কোল সম্প্রদায়ের 5টি পরিবার যেখানে বাস করতো সেই জায়গাটা অনেক সুন্দর, সেখানে আপনার 5 তারকা হোটেল বানাবেন বা সেখানে আপনারা উন্নয়ন করবেন, যাই করেন, তারা তো ভাই বাংলাদেশের নাগরিক। তাহলে সেক্ষেত্রে কি উচিত ছিল না তাদের জন্য আলাদা জায়গায় একটা আগে বাসস্থানের ব্যবস্থা করা বা তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা, তারপর সেগুলো ভাঙা, কিংবা তাদেরকে একটু সময় দেওয়া যেন তাদের জিনিসপত্রগুলো তারা সরাতে পারে? আপনারা বাসস্থান দিতে পারতেছেন না, আপনারা দেশের নাগরিকদের যে নিরাপত্তা সেটা আপনারা দিতে পারতেছেন না, তাহলে আপনারা কোন অধিকারের কথা বলতেছেন? আপনারা কোন সুন্দর বাংলাদেশের কথা বলতেছেন? আপনারা কেন মিথ্যা আশ্বাস দিচ্ছেন? রাজশাহীর গোদাগাড়ীতে এই কোল সম্প্রদায়ের উপর সংগঠিত এই ভয়ঙ্কর এবং ন্যাক্কারজনক ঘটনার বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা প্রত্যাশা করব যে এই আদালতের নির্দেশে এই কোল সম্প্রদায়ের আদিবাসীদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, গুড়িয়ে দেওয়া হয়েছে, সেই আদালত, সেই বিজ্ঞ আদালত অবশ্যই এই কোল সম্প্রদায়ের আদিবাসীদের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সবাইকে ধন্যবাদ।